নজিরবিহীনভাবে নিজেদের সংবিধান বদলে ফেললো পাকিস্তান সরকার। এবং এক্ষেত্রে সংবিধানের যে গুরুত্বপূর্ণ দিকগুলোকে যুক্ত করা হলো, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে এই মুহূর্তে পাকিস্তানের সর্বসের্বা ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিম মুনির। এবং আসিম মুনিরের হাতে যে ক্ষমতা পাকিস্তান সরকার এবার সরাসরি তুলে দিল, তাতে একটা জিনিস বোঝাই যায় যে এই সরকারের হাতে আর কোনো ক্ষমতা থাকলো না। সাংবিধানিকভাবে দেশের প্রধান আসিম মুনির, এবং যখনই পাকিস্তানের সেনাপ্রধান সর্বোচ্চ ক্ষমতা পেয়েছেন তখনই সরকার পতন হয়েছে। এটা পুরোটাই একে অপরের পরিপূরক। পারভেজ মুশাররফ যখন ছিলেন তখন এভাবে সেনাবাহিনীর ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি সরকারকে উল্টে দিয়েছিলেন। ইমরান খান এরা দেখুন, ইমরান খান জেলে, দেশ চালিয়েছে সেনাবাহিনী। আসলে পাকিস্তান সরকার সম্পূর্ণভাবে সেনাবাহিনীর কাছে যে মানে নিয়োজিত হয়ে গেছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং আসিম মুনির যেভাবে আন্তর্জাতিক স্তরে তার প্রভাব বিস্তার শুরু করেছে, এটা কিন্তু হওয়ারই ছিল। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো পাকিস্তানের যে সিভিলিয়ান রুল, যে গণতন্ত্র, সেই গণতন্ত্র তো আগে ছিলই না। যেটুকু অবশিষ্ট ছিল সেটাই কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেল। পাকিস্তান সরকার আজকে 27th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল তা কিন্তু নিয়ে এসছে, এবং যেখানে পরিষ্কার বলা হয়েছে আসিম মুনিরকে সংবিধান অনুযায়ী এবার নতুন একটি পোস্ট দেওয়া হলো। দেখুন, অপারেশন সিন্দুরের পর আসিম মুনির নিজেই নিজেকে বিজয়ী ঘোষণা করে দিয়েছিলেন এবং নিজেকে ফিল্ড মার্শাল হিসাবে ভূষিত করে দেন। আজকে থেকে পাকিস্তানের সরকার সেই ফিল্ড মার্শাল পদটিকে সাংবিধানিক স্বীকৃতি দিল। এবং আপনারা জানলে অবাক হবেন, যতদিন আসিম মুনির বেঁচে থাকবেন ততদিন তিনিই হবেন পাকিস্তানের ফিল্ড মার্শাল, অর্থাৎ তিনিই পাকিস্তানকে আলটিমেটলি চালাবেন। পাকিস্তান প্রাইম মিনিস্টার আজকে বলেছেন টট মেনি লেসন্স, অর্থাৎ আমরা অনেক কিছু শিখেছি এবং এই শেখার ফলেই সেনাপ্রধানকেই তিনি দায়িত্ব দিতে চাইছেন। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে তিনিও আর কিছু করতে পারছেন না। পাকিস্তানের ইতিহাসে সব থেকে দুর্বল প্রাইম মিনিস্টার কিন্তু এই শাহবাজ শরীফ। মানে ইমরান খানের মতো জনপ্রিয় তিনি নন, এমনকি তার যে ভাই বা দাদা নওয়াজ শরীফ তার মতো কিন্তু জনপ্রিয় এই প্রধানমন্ত্রী নন। ফলে আলটিমেটলি আসিম মুনির এনাকে ডমিনেট করেন। এবং দেখবেন যে কোনো বিশ্বে যখন এই পাকিস্তানের প্রধানমন্ত্রী যান তখন সঙ্গে সঙ্গে এই সেনাপ্রধান যান। সে আমেরিকা হোক, সে তুরস্ক হোক, আজারবাইজান হোক, বিশ্বের কোনো দেশে এই নিদর্শন আপনি দেখতে পাবেন না যে সেনাপ্রধান কুকুরের লেজের মতো সকল দেশে প্রধানমন্ত্রীর সঙ্গে বিচরণ করছেন। আসলে সেনাপ্রধানের সঙ্গে বিচরণ করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তা আরো একবার কিন্তু পরিষ্কার হয়ে গেল। পাকিস্তানের আর্টিকেল 243-তে বলা হয়েছে এখন থেকে আর্মড ফোর্স, সেই আর্মড ফোর্সের সর্বোচ্চ ক্ষমতা থাকবে ফিল্ড মার্শালের হাতে। এতদিন অবধি আসিম মুনির ছিলেন আর্মির হেড, অর্থাৎ শুধু সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন। কিন্তু এবার থেকে সংবিধান অনুযায়ী পাকিস্তান চিফ অফ ডিফেন্স ফোর্স এই একটি পদ ক্রিয়েট করলো, যেই পদের উপর কিন্তু আসিম মুনির ছাড়া আর কেউ বসবে না। এবং তার হাতে ক্ষমতা থাকবে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে কমান্ড করার। অর্থাৎ তিনি যা চাইবেন আলটিমেটলি সেটাই হবে। এবং তিনি সরাসরি পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে রিপোর্ট করবেন এবং রাষ্ট্রপতিকে রিপোর্ট করবেন, অর্থাৎ মাঝামাঝিতে কেউ থাকবে না। এতদিন অবধি এই জবাবদিহিটা করতে হতো সাধারণ মানুষকে, গণতান্ত্রিক উপায়ে পুরো বিষয়টি হতো, কিন্তু এবার থেকে শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে তিনি রিপোর্ট করতে বাধ্য। পাশাপাশি এখানে বলা হচ্ছে যে এখন থেকে 5 স্টার ক্যাটাগরিতে ফিল্ড মার্শাল নামক একটি পদটিকে তারা ইন্ট্রোডিউস করলেন। মার্শাল অফ এয়ারফোর্স এবং এমিটাইল অফ ফ্লিট এই তিনটে পদকে নতুনভাবে চালু করলেন। এদের মাথার উপরে থাকবে সিডিএফ, অর্থাৎ যতই পোস্ট থাকুক আসিম মুনিরই হলো মাথায় বসা এক নেতা হবেন। এবং সংবিধান সেটাকে প্রশ্রয় দিল, এবং বুঝতেই পারছেন তিনি যা চাইবেন ঠিক সেটাই হবে। পাশাপাশি এই পুরো বিষয়টি আরো যদি গভীরে গিয়ে আপনারা পর্যালোচনা করেন তাহলে বোঝা যাবে যে এখানে এখানে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার একটা বিষয় কিন্তু হলো। অর্থাৎ কিছুদিন আগে অবধি বালুচিস্তান, সিন্ধ প্রদেশ, পিওকে, এই যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আন্দোলনগুলো চলছিল, এখন পাকিস্তান সরকার মনে করছে এই আন্দোলনের ফলে তাদের হাত থেকে এই সকল প্রদেশগুলো বেরিয়ে যেতে শুরু করেছে। ফলে আলটিমেটলি এই সকল প্রদেশের ম্যাক্সিমাম ক্ষমতা এবার সেন্টার কন্ট্রোল করবে, এই রকমই কিন্তু এই বিলে বলা হয়েছে। এবং পরিষ্কার বলা হয়েছে ন্যাশনাল ফিনান্স কমিশন অনুযায়ী আর এদেরকে সে অর্থে সাহায্য করা হবে না। অর্থাৎ পাকিস্তানের সমস্ত রাজ্যের মাথায় বসলো সরকার, সরকারের মাথায় বসলো পাকিস্তান সেনাপ্রধান। বিষয়টি এইভাবে বুঝলে আপনারা সহজভাবে বুঝবেন।
পাশাপাশি পাকিস্তানের যে জুডিশিয়ারি সিস্টেম তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হলো। মানে পাকিস্তানের জুডিশিয়াল এবং কনস্টিটিউশনাল যে পোস্টগুলো আছে, অ্যাপয়েন্টমেন্টগুলো আছে, এবার থেকে সেগুলো কন্ট্রোল করবে এক্সিকিউটিভরা। অর্থাৎ এবার থেকে পাকিস্তানের জুডিশিয়ারি সিস্টেমে যে নিয়োগ হবে সেই নিয়োগ সরাসরি কন্ট্রোল করা হবে পাকিস্তান সরকার দ্বারা। ফলে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিন্তু শেষ, তা কিন্তু পরিষ্কার বোঝা গেল। যদি ইতিহাস দেখেন, দেখবেন পাকিস্তান সরকার অ্যামেন্ডমেন্টের চেয়ে সংবিধান বদলে ফেলেছেন বেশি। আর যখনই বদলেছেন তখনই পাকিস্তান এই ধরনের কোনো না কোনো যুদ্ধে কিন্তু জড়িয়ে পড়েছে। যদি আপনারা ইতিহাস দেখেন তাহলে দেখবেন পাকিস্তান 1956 সালে ফার্স্ট কনস্টিটিউশন চেঞ্জ আনে এবং সেটি কিন্তু 1958 অবধি স্থায়ী হয়েছিল, কারণ এরপর পাকিস্তানে মিলিটারি কু দেখা গেছিল। 1962 সালে সেকেন্ড সংবিধান তারা আনেন, যদিও পরবর্তীকালে ইআইআর ট্রানজিশনের যখন পিরিয়ড ছিল তখন সেই সংবিধান বাতিল হয়ে যায়। 1973 সালে তারা যে সংবিধান এনেছেন সেই সংবিধান এতদিন চলছিল, আজকে 2025-এ এসে সেই সংবিধান এমনভাবে তারা বদলে ফেললো, ফলে সংবিধানটাই গুরুত্বহীন হয়ে গেল। যদি বদলটা দেখেন তাহলে দেখবেন কিছুদিন আগে অবধিও আসিফ মুনির ছিলেন আর্মি চিফ, আজকে থেকে তিনি সাংবিধানিক পদ ফিল্ড মার্শাল, অর্থাৎ এই পদটাকে সংবিধান কিন্তু অ্যাকসেপ্ট করলো। ফলে সংবিধানের অ্যাকসেপ্ট করা মানে তিনি এই দেশের রক্ষাকর্তা বিধাতা, পরিষ্কার হয়ে গেল। সেকেন্ড যেটা বিষয় তা হলো এতদিন অবধি তিনি পাকিস্তান আর্মিকে কমান্ড করতেন, কিন্তু এবার থেকে তিনি আর্মির পাশাপাশি এয়ারফোর্স, পাকিস্তান নেভি সব কিছুর মাথার উপরে কিন্তু বসে গেলেন। ফলে বুঝতেই পারছেন তার থেকে ক্ষমতাবান ব্যক্তি এই মুহূর্তে পাকিস্তানে নেই। পাশাপাশি এই মুহূর্তে তিনি সিভিলিয়ান গভর্নমেন্টের কাছে অ্যান্সারেবল নন, তিনি শুধুমাত্র পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে অ্যান্সারেবল। ফলে মেজর শিফটিং টু দ্য পাওয়ার। ফলে আমি সরকারকে কিছু জানাচ্ছি না, আমি যা ইচ্ছা তাই করছি, রাষ্ট্রপতিকে জানাচ্ছি। পাশাপাশি এতদিন অবধি তিনি ছিলেন মিলিটারি লিডার, আজকে থেকে তিনি ন্যাশনাল ফিগার হেড, অর্থাৎ আসিফ মুনির পাকিস্তানের রক্ষাকর্তা বিধাতা। এবং ইতিহাস বলছে যখনই পাকিস্তানের কন্ট্রোল সেনাপ্রধান নিয়েছে, সে পারভেজ মুশারফের সময় হোক, ইয়াহিয়ার সরকার হোক, তখনই পাকিস্তান কোনো না কোনো যুদ্ধে ভারতের বিপক্ষে ঝাঁপিয়ে পড়েছে। অর্থাৎ ইঙ্গিতটা স্পষ্ট, আসিফ মুনির যা চাইবেন তাই করতে পারেন। ইতিহাস যদি সত্যি হয় তাহলে ভারত এবং পাকিস্তানের কি ছোটোখাটো একটা স্কেলে ওয়ার দেখার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। মানে যেভাবে পাকিস্তানের পক্ষ থেকে উস্কানো হচ্ছে, ভারত কি পাল্টা ঝাঁপিয়ে পড়বে? এইখানে কিন্তু অনেক প্রশ্ন। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।